সিরিয়ায় আসাদ সরকারের পতন, নেতৃত্বে এইচটিএস ও জোলানি। সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের ঘোষণা দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস। গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন, জালিম শাসকের পতনের মধ্য দিয়ে সিরিয়া মুক্ত হয়েছে এবং একটি নতুন যুগের সূচনা হলো। 2017 সালে গঠিত এইচটিএস এর প্রধান লক্ষ্য ছিল আসাদ সরকারের পতন ও সিরিয়াকে স্বাধীন করা। এর নেতৃত্বে থাকা আবু মোহাম্মদ আল জোলানি আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছেন। বিশেষজ্ঞদের মতে আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে এইচটিএসই ছিল সবচেয়ে কার্যকর শক্তি। আবু মোহাম্মদ আল জোলানির আসল নাম আহমেদ হুসাইন আল শারা। 1982 সালে সৌদি আরবের রিয়াদে জন্ম। পরে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে। জোলানি 2003 সালে আল কায়েদায় যোগ দেন এবং যুদ্ধরাষ্ট্রবিরোধী প্রতিরোধ আন্দোলনে যুক্ত হন। 2006 সালে তিনি যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেপ্তার হন এবং 5 বছর আটক ছিলেন। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে জোলানি বিদ্রোহে সক্রিয় ভূমিকা পালন করেন। 2016 সালে তিনি আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং নতুন সংগঠন জাভাত ফাতেহ আল শাম গঠন করেন। এর ভিত্তিতেই 2017 সালে তিনি হায়াত তাহরির আল শাম এইচটিএস প্রতিষ্ঠা করেন। আজ রোববার এইচটিএস এক বিবৃতিতে বাশার আল আসাদের পতন এবং সিরিয়ার মুক্তির ঘোষণা দেয়। জোলানি বলেছেন, একটি অন্ধকার যুগের সমাপ্তি হয়েছে। এইচটিএস জানিয়েছে তাদের পরবর্তী লক্ষ্য হলো সিরিয়ায় ইরানের সশস্ত্র গোষ্ঠীগুলোকে বিতাড়িত করা এবং তাদের দেওয়া ইসলামী আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা। আন্তর্জাতিক গণমাধ্যমে জোলানির অতীত বর্তমান নিয়ে আলোচনা চলছে। তার নেতৃত্ব ও সংগঠনের রূপান্তরকে বিশ্লেষকরা সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। নুসরাত জাহান সাওম, প্রেস 20 বাংলা।